প্রাথমিকভাবে আমরা কাউকে চিনতে পারি নাই। পরবর্তীতে যেটা খোঁজ নিয়ে জানা গেল এটা হচ্ছে খন্দকার নাইম আহমেদ টিটন। এ গুলিবিদ্ধ হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। সে 2001 সালে, আপনারা জানেন যে তখন এই গভর্নমেন্টে শীর্ষ সন্ত্রাসী 23 জনের তালিকা প্রকাশ করছিল প্রকাশে। তো তার 2 নম্বর আসামি ছিল সে। 2 নম্বর তালিকার 2 নম্বর তালিকাভুক্ত। সে দীর্ঘদিন জেলে ছিল। 5 আগস্টের পরে সম্ভবত 13 আগস্টে সে জামিনে মুক্ত হয়। সে পালাই ছিল, লুকাই ছিল। আমরা কিন্তু তাকে ট্রেস করার চেষ্টা করছি, পাই নাই। তো কোনোভাবে আজকে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা মনে করতেছি যে তাদের লেভেলেই, মানে সন্ত্রাসীদের যারা এই আন্ডারওয়ার্ল্ড, তাদের লেভেলেই কেউ না কেউ এই ঘটনা ঘটাইছে। এটা এখনো ডিটেকশন আমরা করতে পারি না, এটা যে তদন্ত সাপেক্ষে বাইরে। আচ্ছা, তাদের মধ্যে আসলে নেটওয়ার্কটা কি এত স্ট্রং যে যেখানে পুলিশ আসলে সন্ধান করতে পারছে না সেই জায়গায় সন্ত্রাসীরা মানে খুঁজে বের করে গুলি করবে তবে? ওই আন্ডারওয়ার্ল্ডে যারা কাজ করে ওরা ওদেরকে চিনে। আমরা ওইভাবে ট্রেস করতে পারি না, চিনতে পারি না, কিন্তু ওরা চিনে। ওরা মোটামুটি, ওদের নেটওয়ার্ক আলাদা, আমাদের নেটওয়ার্কটা আলাদা, ওদের নেটওয়ার্কটা আলাদা। আমরা যে পারি না, আমরা চেষ্টা করি, পারতেছি। আন্ডারওয়ার্ল্ডে যারা ওরা ওদেরকে চিনে।